আরে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় শুনলাম সাকিবের নাকি পতন শুরু। আজকে আবার দেখি সে নাকি আবার নাম্বার ওয়ানে অলরাউন্ডার হয়ে গেছে। এদিকে বেচারা হাসারাঙ্গা 6 দিন আগে অলরাউন্ডারে ওর শীর্ষস্থানে উঠলো, আজকে আবার বলে নেমে গেছে, শুধুমাত্র একটা ডাক মেরেছে ভাই। আরে আমাদের লিটন দাস তো প্রতিদিনই ডাক মারে, তাকে কি র্যাঙ্কিং থেকে নামিয়ে দিয়েছে আইসিসি? ও সে তো র্যাঙ্কিংয়ে নাই, বাদ দেন। কিন্তু হাসারাঙ্গা জাস্ট একটা ডাকই তো মেরেছে ভাই, তাকে নামানোর কোনো দরকার আছে? সে এদিকে সাকিব আল হাসান, তিনি তার পুরো ক্যারিয়ার জুড়ে সারা জীবন সে নাম্বার ওয়ানে কি থেকেই যাবে? বাকিরা কি চান্স পাবে না? হ্যাঁ ভাই, এটার প্রতিবাদ চাই। সাকিব আল হাসান আবারও নাম্বার ওয়ানে উঠে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডারের, এবং তিনি তার সিংহাসন আবারও উদ্ধার করেছেন হাসারাঙ্গাকে পেছনে ফেলে, অর্থাৎ 1 রেটিং ব্যবধানের মাধ্যমে তিনি আবারও শীর্ষস্থানে উঠেছেন। হাসারাঙ্গা খারাপ খেলায় তার রেটিং ডাউন হয়ে গেছে এবং তার রেটিং পয়েন্ট বর্তমানে 222 এবং সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট 223, যার কারণে সাকিব আল হাসান আবারও টপে উঠে গিয়েছেন, অর্থাৎ তিনি বিশ্বকাপ খেলতে নামবেন নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে। কিছুদিন আগে আপনারা তার পতন নিয়ে শুরু করে দিচ্ছেন যে সাকিব আল হাসান ফুরিয়ে গেছে, কারণ সে বর্তমানে বোলিংয়েও ভালো করছে না, ব্যাটিংয়েও ভালো করছে না। ইন্ডিয়াতে প্র্যাকটিস ম্যাচে তো পুরাই একবারে ধুলোই মিশিয়ে দিয়েছে ঋষভ পান্ত। কিন্তু সে সাকিব আল হাসান ভুলে যেন না, গত 17 বছর ধরে সে যে স্থানে বাংলাদেশকে নিয়ে গেছে, যে উচ্চতায় নিয়ে গেছে, সেটা মানে কোনো কাম্য নয়। বিশেষ করে পঞ্চপাণ্ডব সাকিব, মাহমুদুল্লাহ, তামিম, মাশরাফি, মুশফিক বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে গেছে সেটা আর কেউ নিয়ে যেতে পারবে না। তো বন্ধুরা, ট্রল নয়, সমালোচনা নয়, শীর্ষে বাংলাদেশি আছে। সাকিব আল হাসানের নামে বাংলাদেশি কিন্তু থাকে, বাংলাদেশের পতাকায় থাকে। তো বন্ধুরা, সাকিব আল হাসান আবারও তার ক্রিকেটের যে সিংহাসন সেটি ফিরে পেলেন, তার মুকুটটা তিনি আবারও ফিরে পেলেন। এই নিয়ে আপনাদের কি রিয়াকশন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।